গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? প্রিয়াজ এন্টারটেইনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। কদিন পর আজকে আবার সুন্দর সকাল, রোদ ঝলমলে সকাল, বৃষ্টি হয়নি। এই কদিন ধরে তো শুধু বৃষ্টি আর বৃষ্টিই হচ্ছে। তো চলুন আজ কি রেসিপি বানাবো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো থাম্বনেল দেখেই নিয়েছেন, দেখে বুঝতে পেরে গেছেন। তো চলুন দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। আজ বানাবো মোরলা মাছের রেসিপি। মোরলা মাছ তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু আমি যেভাবে বানাবো এভাবে কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। তো চলুন শুরু করা যাক। অনেকগুলো মাছ, আর এই মাছ কাটতে অনেকটাই সময় লাগবে। এই দেখুন, এর মধ্যে আঁশ কি, হ্যাঁ ওটাতে আঁশগুলো ঝরাতে অনেক সময় লাগবে। তো আমি মাছগুলো কাটাকুটি করে নিই, তারপরে আসছি কী দিয়ে কীভাবে বানাবো দেখাচ্ছি। চলুন। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে আমি নিয়েছি 3টে টমেটো আর আলু কুচি। এবার চলুন মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ফেলি। কড়া বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। মাছগুলো না অ্যাকচুয়ালি ফ্রিজে রাখা ছিল, আর ফ্রিজ থেকে ডিপ ফ্রোজ করাতে মাইক্রোওভেনে দিয়ে যে ফ্রিজ থেকে বের করে ডিপ ফ্রোজ করেছি, তো মাছগুলো অনেকটাই মানে সেদ্ধ মতো হয়ে গেছে, যার জন্য আমার মাছগুলো কাটতে না খুব প্রবলেম হয়েছে। এগুলো হয়ে গেলে আমি বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। আমি আরেকটা রেসিপি করবো, আরেকটা রান্না করব, সেটা দেখাচ্ছি। আগে এই মাছটা বানিয়ে নিই, আরেকটা মাছই রান্না করব। আপনারা তো থাম্বনেল দেখেই নিয়েছেন, তো কী করছি দেখাচ্ছি। মাছ সব ভাজা হয়ে গেছে, মাছের ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার দেবো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে যাবে, হালকা একটু লাল হবে, অপেক্ষা করি পেঁয়াজটা হালকা একটু লাল হবে। পেঁয়াজে একটুখানি সামান্য নুন দিচ্ছি, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজ। পেঁয়াজ নরম হয়ে গেছে অনেকটাই, হালকা ব্রাউন হয়ে গেছে। এবার এতে আমি কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। অনেকে মোরলা মাছ সর্ষে বাটা দিয়ে করে, অনেকে অনেক রকম করে, অনেকে টক খায়, অনেকে মেখে বসায়। আমি এটা একটু অন্যরকম করছি, হয়তো হতে পারে এরকমভাবেও অনেকে খায়। এটা একবার এরকমভাবে আমি খেয়েছি, ভালো লেগেছে, যার জন্য এইভাবে আমি বানাই। আর আলুটা মোটামুটি ভাজা হয়ে যাবে, তারপর আমি বাকি জিনিস দেবো। আমি নুন দিয়ে দিচ্ছি, যতটা আমার নুন লাগবে, নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি, যা নুন লাগবে নুন।
আর দেবো পরিমাণ অনুযায়ী হলুদ। এটা নরম হয়ে যাবে পুরো, যখন মানে সিদ্ধ হয়ে যাবে মোটামুটি, ততক্ষণ ভাজা হোক। আলু আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এতে দেবো আমি টমেটো কুচি, জিরের গুঁড়ো, আর দেবো লঙ্কা গুঁড়ো। ঠিক আছে, লঙ্কার গুঁড়ো, আর দেবো কাঁচা লঙ্কা ভেঙে দেবো। ও দিদি ভাই, দিদি ভাই, ভালো করে কষা। তারপরে একটু কষানো হলে তার একটা জিনিস, তো আমার এদিকে এটা কষানো হয়ে এসছে। এবার এতে আমি দেব, এটা কি বলুন তো, রসুন, ঘষে নেওয়া রসুন। এটা দেওয়াতে কিন্তু এর ফ্লেভারটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, পুরো ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে। আর এটাকে দিয়ে ভালো করে 5-7 মিনিট ভেজে নেব। বৃষ্টিটা মনে হচ্ছে আবার আসছে, আমি ঠিকঠাক করে ভিডিও ছাড়তে পারছি না। আসলে কি বলবো বন্ধুরা, সবাই তো জানেন চারিদিকে পরিস্থিতি, মন মেজাজ কারোরই ভালো থাকছে না। একদিন রান্না করে 3 দিন খাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজ তাই ভাবলাম যে ছোটোখাটো যাই রেসিপি করছি আপনাদের সাথে শেয়ার করি। তাই এটাও তো একটা কাজই মনে করুন, কারণ এতেও ঠিকঠাক করে ভিডিও না ছাড়লে আমার এরপর চ্যানেল বসে যাবে পুরোপুরি। তাই আজ চলে এলাম, যাই রেসিপি করছি আপনাদের সাথে তো সবসময় শেয়ার করি, তাই আজও এলাম। তো এবার এতে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব, জাস্ট একটু হালকা জল, যাতে মাছটা এর মধ্যে দেওয়া যায় সেই অনুযায়ী জল। এবার এর মধ্যে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে চাপা দিয়ে দেবো যতক্ষণ না এটা শুকোচ্ছে। এবার চাপা দিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে নিয়ে নিয়েছি বড় 8 ট্যাংরা মাছ, খুব বড় না, বড় 8 ট্যাংরা মাছ। মাছটা কিন্তু একদম টাটকা ছিল, টাটকা মাছ নিয়ে আসা হয়েছিল। মাছের কালার দেখে বুঝতে পারছেন এই মাছ কিন্তু পুরো মাংসর মতো খেতে হয়, যারা খান তারা তো অবশ্যই জানবেন। তো এই মাছটাকে আমি এখন, এই দেখুন, এই মাছটাকে আমি খুব একটা বেশি মশলা দেব না, আলু দিয়ে সুন্দর একটা তরকারি করব। তো দেখতে থাকুন কী কী দিচ্ছি, এতে কীভাবে করছি, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। কিন্তু এতে আমি এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো আমার তরকারি এই অবস্থা এখন। এবার এতে আমি দিয়ে দেবো আসল জিনিস। তরকারি কিন্তু একদম রেডি, এই যেটুকুনি জল আছে এটা কিন্তু টেনে নেবে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা। আমার মরলা মাছের
এটাকে কি বলবো, চচ্চড়ি বলবো না, ঝাল তো বলা যাবে না, তো মৌলা মাছের চচ্চড়ি একদম রেডি। নামিয়ে নিচ্ছি এটা। কড়ার তেল গরম হয়ে গেছে একদম। এবার আমি দিয়ে দিচ্ছি 8 ট্যাংরা মাছগুলো। মাছ প্রচণ্ড ফাটে, প্রচণ্ড মানে প্রচণ্ড। তো আমাকে চাপা দিয়ে দিয়ে রেখে হচ্ছে, ওর সঙ্গেই ফাটা সব। মাছগুলো ভেজে নিচ্ছি আমি, একদম কড়া করে ভাজবো। ফাইনালি আমার মাছ ভাজা কমপ্লিট। এত ফেটেছে বন্ধুরা, দেখুন তেল কিরম করে টপকাচ্ছে, মানে দাম দাম করে ফাটছিল, মনে হচ্ছিল কি ঢাকনাই উড়ে চলে যাবে কড়াই। সব মাছ আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, একদম লাল করে ভেজে নিয়েছি যাতে মাছ ভেঙে যাওয়ার চান্সেসটা না থাকে। এই করিস না। এবার এই মাছের তেলের এই তেলের মধ্যে মাছ ভাজা আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। আর আমি এবার এতে দেওয়ার জন্য আমি মশলা নিয়েছি জিরে, ধনে, কাঁচা লঙ্কা আর টমেটো, আর কিচ্ছু দেবো না এতে আমি। অনেকেই পেয়ার মাছ বা রিঠে মাছ এই টাইপের মাছগুলো অনেকেই পেঁয়াজ রসুন দিয়ে ম্যাক্সিমাম করে, আমি আবার সবসময় তা করি না। তো চলুন আলুটা আমার লাল লাল হোক। আলুতে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ, পরিমাণ অনুযায়ী নুন। তরকারিটা একটু ঝোল রাখবো তাই নুনটা একটু বেশি দিলাম। এবার এটা ভালো করে ভাজা করব। আর একটু ভালো ভাজা হলে তারপর এতে জল দেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি জল, যেহেতু বললাম জল রাখবো তো আলুটাও সেদ্ধ হবে। দিয়ে দিচ্ছি বেশি করে জল দিলাম। এবার এটা ফুটুক, ততক্ষণ আমি মশলাটা করে নিচ্ছি। এখন আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে কাতলা মাছের ডিম, এটা এতটা ডিম ছিল তো আমি মেয়ের জন্য ডিমটাকে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। তো আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। দেখে মনে হচ্ছে না সামান্য কোনো মশলা নেই, আলু তার মধ্যে মাছগুলো এইভাবে না জানি কিরম হবে খেতে। তো এবার এটা ফোটার পরে আসল খেলা। তো এটা 5 মিনিট মতন ফোটার পরে আমি নামিয়ে দেব। বন্ধুরা 5 মিনিট পর দেখুন তরকারির এই অবস্থা। এবার আমি তরকারিটাকে কিন্তু আগে নামিয়ে নিচ্ছি। এবার আমি আপাতত তরকারিটাকে এখানে ঢেলে নিচ্ছি। এবার আমি কড়াটা একটু ধুয়ে বসিয়ে দিচ্ছি। দেখুন ওই কড়াতেই জাস্ট আমি একটু জল বুলিয়েছি, ওই কড়াতেই দিয়ে দিচ্ছি তেল। এবার তেল আমার গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে ফোড়ন।
ফোড়নটা আমি একটু বেশি খাই, ফোড়ন আর হলুদ তরকারিতে একটু বেশি না দিলে, ফোড়ন না দেখা গেলে আমার ভালো লাগে না। তো এবার দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। এটা আছে, আবার একবার বলে দিই, জিরে, ধনে, কাঁচা লঙ্কা আর টমেটো, কিন্তু কিচ্ছু নেই এতে। তাও কাঁচা লঙ্কার পরিমাণটা আমি অনেকটাই কম দিয়েছি। একদমই কম দিয়েছি কাঁচা লঙ্কার পরিমাণ, যাতে আমার মেয়েও খেতে পারে। আর এবার এতে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালার আসে। কালার আসার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এতে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। সরি, সামান্য একটু নুন। মশলার হালকা কাঁচা ভাবটা কেটে গেলেই এখন ভালো করে কষাতে হবে। মশলার থেকে তেল ছেড়ে গেলে তরকারিটা ঢেলে দেবো। তো দেখুন আমার কিন্তু মশলা একদম ভাজা হয়ে গেছে, তেল সামান্য ছিল বলে এতে আর তেল নেই। এবার আমি এতে দিয়ে দিচ্ছি তরকারিটা। তরকারিটা পুরোটা, বাবা এতটা গরম যেমন ঢালতে অসুবিধা হচ্ছে। বাপরে, প্রচন্ড গরম। কি বাবা, ধরবো কি করে? কড়াটাও তো খুব একটা বড় না, না? তরকারিতে কালারও হয়ে গেল, তরকারির স্বাদও পাল্টে গেল। তো কালারটাও দেখুন কত সুন্দর এসছে না? আমাদের বাড়িতে সাদা সাদা তরকারি দেখলে সবার রাগ হয়, তাই জন্য আমি কালার করে দিলাম। তো এবার এটা 5 মিনিট মতন ফুটলে আমি নামিয়ে দেব। তো বন্ধুরা, আমার তরকারি একদম রেডি। আমি এবার তরকারি নামিয়ে নিচ্ছি, কারণ কড়া পুরো ভর্তি বা ছিটকে ছিটকে নিচে পড়ছে। তো চলো তরকারি নামিয়ে নিই। এবার আমি তরকারিটা ঢেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, তরকারি কিন্তু একদম রেডি। অসাধারণ সেন্ট বেরিয়েছে, কালারটা তো বুঝতেই পারছেন দারুণ হয়েছে। তো আজকের আমার রেসিপি হলো আর ট্যাংরা মাছের সুন্দর একটা আলু দিয়ে ঝোল আর মোরলা মাছের আলু দিয়ে চচ্চড়ি। তো বন্ধুরা, আজকে ছোট্ট ছোট্ট দুটো রেসিপি দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও অবশ্যই দেখতে থাকবেন। তো চলুন আপাতত টাটা, দেখা হচ্ছে আবার কোনো নতুন এক ভিডিওতে। টাটা।